বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আগামী ভিডিওতে আমরা জিমেলের কিছু সেটিংস নিয়ে আলোচনা করব। তো গত ভিডিওতে, এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে কিভাবে জিমেল ওপেন করতে হয়। এখন আমরা দেখব জিমেল যে প্রোডাক্টগুলো আছে। এখানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট, সার্চ, ম্যাপস, প্লে স্টোর, জিমেল, কন্ট্যাক্টস, ড্রাইভ, ক্যালেন্ডার, গুগল প্লাস, ট্রান্সলেট, ফটোজ, অর্থাৎ এগুলো সবই জিমেলের অ্যাপস, গুগলের অ্যাপস। আমাদের ইউটিউবের কাজের জন্য যেগুলো দরকার হবে সেটা হচ্ছে গুগল প্লাস, আর হচ্ছে জিমেল। ড্রাইভ দরকার হবে, আর একটা জিনিস দরকার হবে ড্রপ বক্স, সেটা আমরা দেখাবো কিভাবে ওপেন করতে হবে। তো এই আলোচনা, এই পর্বে আমরা দেখাবো কিভাবে আমরা কিছু সেটিংস জিমেলের করব, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা এই গিয়ার বক্সে যাই। এখানে যাওয়ার পরে সেটিংস অপশনে গেলাম। এখানে অ্যাকাউন্টস অ্যান্ড ইম্পোর্ট একটা অপশান আছে। এখানে আমরা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো এবং চেঞ্জ পাসওয়ার্ড রিকভারি অপশান আছে। আমাদের যে পাসওয়ার্ড রিকভারি অপশান, অর্থাৎ মোবাইল নাম্বার এবং অল্টারনেটিভ ইমেল, আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং যেটা আছে সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো। আমরা জানি যে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়, তারপরে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আমরা এখানে যখন ক্লিক করলাম, নতুন একটা উইন্ডো আসতেছে। সেই উইন্ডোতে গিয়ে এখানে ইন্টার পাসওয়ার্ড, অর্থাৎ যে পাসওয়ার্ডটা আমরা মনে নেই, যে পাসওয়ার্ডটা আমাদের আগে ছিল, সেই পাসওয়ার্ডটা আমরা এখানে দিব। দেওয়ার পরে নেক্সটে যাব। বর্তমান পাসওয়ার্ডটা আমরা দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে যাচ্ছি। ফরগেট পাসওয়ার্ডটা দিলে কিন্তু মোবাইলে মেসেজ চলে যাবে। এখানে বলছে নিউ পাসওয়ার্ড, আমাদেরকে নিউ পাসওয়ার্ড দিতে হবে। তো ঠিক আছে, আমরা একটা নিউ পাসওয়ার্ড দিই। নিউ পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে হবে। চেঞ্জ পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গেল। নিউ পাসওয়ার্ডটা বলছে যে দুর্বল হয়ে গেছে, স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরকে আরেকটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমরা একটু স্ট্রং পাসওয়ার্ড দিই, অর্থাৎ একটা বড় হাতের সিম্বল ব্যবহার করি, তারপরে কিছু নাম্বার ব্যবহার করি, তারপরে কিছু সিম্বল ব্যবহার করি, তাহলে স্ট্রং হবে। সেক্ষেত্রে তারা এটা রিসিভ করবে। কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এরপরে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম। এখানে সেভ অপশন এসছে, আমরা সেভ করে রাখতে পারি, নাও রাখতে পারি। গেট স্টার্ট, পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা এই এই বাটনটা কন্টিনিউ এর গুগল অ্যাকাউন্ট, আমরা আবার গুগল অ্যাকাউন্টে গেলাম। তো আমরা যেখানে ছিলাম, এখানে আমরা নিচের দিকে গিয়ে আরেকটা অপশন আমরা দেখব। সেটা হচ্ছে যে আমরা প্রায় দেখি একটা মেল যখন আসে, বা যেগুলো প্রফেশনাল মেল, সেখানে একটা অপশন থাকে যে মোবাইল নাম্বার বা অ্যাড্রেস বা কোনো কিছু অটোমেটিক লেখা থাকে, লোগো দেওয়া থাকে কোম্পানির। অর্থাৎ এই যে নো সিগনেচার, এখান থেকে আমরা সিগনেচার অপশানে ক্লিক করে এখানে ওই জিনিসটা লিখে দেবো। আমরা কোনো ওয়েবসাইট, ফেসবুক পেজ, এটা লিখে ইনসার্টে টিক দিয়ে দিব। দিয়ে আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দেব। দিলে এই জিনিসটা সেভ হয়ে যাবে। অর্থাৎ যখনই আপনি মেল পাঠাবেন, আপনি যদি রেগুলার একটা জিনিস দিতে চান, সেটা অটোমেটিক সেট হয়ে যাবে। এরপরে এই পেজটা সেট আপ করার জন্য জিমেলের আর কিছু সেটিংস আছে, সেগুলো আমরা দেখব। এখানে আমরা ক্লিক করব এবং গুগল অ্যাকাউন্টে যাব। অর্থাৎ জিমেলের মূল যে অ্যাকাউন্ট, গুগল অ্যাকাউন্টে যাব। এই যে আমার এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের ছবিটা চেঞ্জ করতে পারবো। আমরা ক্লিক করলে এখান থেকে যে কোনো ছবি আমরা দিতে পারবো। আমরা ড্রপ বক্স থেকে একটা ছবি দিচ্ছি, যেটা আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে কীভাবে ড্রপ বক্স ওপেন করতে হয়। কারণ আপনি কম্পিউটারে কোনো জিনিস রাখলে সেটা সাধারণত কম্পিউটার নষ্ট হয়ে গেলে বা ফাইল মিসিং হলে হারায় যাবে। ড্রপ বক্সে যদি রাখেন সেটা সেভ থাকবে। এজন্য পরবর্তীতে একটা ভিডিও দিব ড্রপ বক্সের উপরে। সেখানে আপনারা ফাইল রাখতে পারবেন বা পাসওয়ার্ড রাখতে পারবেন। এখানে আমরা চলে যাব পার্সোনাল ইনফোতে, অর্থাৎ এই মেলের সমস্ত ইনফরমেশান এখানে থাকবে। দেখেন নাম চলে এসছে, ডেট অফ বার্থ, জেন্ডার, পাসওয়ার্ড আমরা যেটা চেঞ্জ করছি,
ইমেল কন্ট্যাক্ট ইমেল নাম্বার এসছে, মোবাইল নাম্বার যেটা দিয়েছিলাম সেটা এসছে, এটা আমরা ইচ্ছা করলে এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপরে আমরা চলে যাচ্ছি সিকিউরিটিতে। সিকিউরিটি অর্থাৎ পাসওয়ার্ড যে অপশানটা আছে সেটা হচ্ছে সিকিউরিটি। এখানে আমরা যখন সিকিউরিটিতে যাচ্ছি তখন এখানে দেখাচ্ছে যে 2 স্টেপ ভেরিফিকেশান, অর্থাৎ আমরা অনেক সময় দেখি জিমেলে লগ ইন করলে মোবাইলে SMS আসে, সেইটা দেওয়ার পরে কোডটা দেওয়ার পরে জিমেলে লগ ইন করা যায়, এটা হলো 2 স্টেপ ভেরিফিকেশান। রিকভারি ফোন, এখানে আমরা ফোন নাম্বারটা চেঞ্জ করতে পারবো, অ্যাড মেল দিতে পারবো, যেটা আমরা বলছিলাম অল্টারনেটিভ পাসওয়ার্ড। এই যে রিসেন্ট সিকিউরিটি ইভেন্টস আমরা কী করছি, পাসওয়ার্ড চেঞ্জ করছি, সেটা এখানে দেখাচ্ছে। কোন কোন ডিভাইসে বা মোবাইলে বা কম্পিউটারে এটা লগ ইন আছে সেটা দেখাচ্ছে। অপ্রয়োজনীয় হলে আমরা ম্যানেজ ডিভাইসে গিয়ে সেটা ডিলিট করে দিতে পারবো। পিপুল অ্যান্ড শেয়ারিংয়ে আমাদের খুব একটা চেঞ্জ নাই। আমরা এখানে কন্ট্যাক্ট অর্থাৎ ফোনের থেকে কোনো কন্ট্যাক্ট যদি ইম্পোর্ট করে রাখতে চাই এখানে রাখতে পারবো, এখানে কোনো কন্ট্যাক্ট করে রাখতে পারবো। পেমেন্ট সাবস্ক্রিপশানে আমাদের খুব একটা চেঞ্জ নাই, যেটা আছে সেটাই থাকবে। তবে আমাদের পার্সোনাল ইনফো বেসিক্যালি এখানে চেঞ্জ করতে হয় এবং এগুলো আমাদের দরকার হয়, কারণ এটা ঠিক না থাকলে অনেক সময় যদি ডাটা রিকভারি করা লাগে, পাসওয়ার্ড রিকভারি করার দরকার হয়, তখন আমরা এটা করতে পারি না। বন্ধুরা, আজকে আমি জিমেল সেটআপ দেখালাম। এরপরে এই জিমেল দিয়ে কিভাবে আমরা ইউটিউব চ্যানেল খুলব এবং অ্যাডসেন্স খুলব সেই জিনিসগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো। সেক্ষেত্রে আপনারা আরেকটা বা আরও একাধিক জিমেল খুলে রাখবেন। আমরা ইউটিউব চ্যানেল যে জিমেল দিয়ে খুলব, গুগল অ্যাডসেন্স অ্যানাদার জিমেল দিয়ে খুলব। এর কিছু সুবিধা অসুবিধা আছে, যেটা পরবর্তী ভিডিও আলোচনা করব। আজকে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর আমরা গ্রুপ হিসেবে কাজ করতে চাই, আমাদের সাথে আপনার বন্ধুবান্ধবকেও একত্রিত করার জন্য আপনি ভিডিওটি শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিন অবশ্যই আমরা আবার একটা ভিডিও নিয়ে আসব যে কিভাবে এই জিমেল দিয়ে আমরা ইউটিউব চ্যানেল খুলব। ধন্যবাদ, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।